ভাঙা মার্বেল দিয়ে কত সুন্দর যে মার্বেলের কাজ করা যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই ভাঙা পাথর দিয়ে কিভাবে সুন্দর একটি ডিজাইনের কাজ করা যায় আমরা দেখে নেই এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন। বন্ধুগণ, এটি মার্বেলের ভাষায় বলা হয় কেজি মার্বেলের কাজ, অর্থাৎ মার্বেলের টুকরো পাথরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এইভাবে একটি ফ্লোরের কাজ করা হয়। তো এই ফ্লোরের কাজগুলি আপনারা কি করে করবেন আমি একটু আপনাদের বিস্তারিত বলে দেই। সর্বপ্রথমে 4টে কোণায় লেবেল করে নেওয়া হয়। এইবারে সেই লেবেল অনুযায়ী 4 সাইডে 6 ইঞ্চি বা 8 ইঞ্চি বা 4 ইঞ্চি যাই হোক একটা মার্বেলের একটা বর্ডার 4 সাইডই বসানো হয়। যেমন আমরা মার্জিন বসাই ঠিক তেমন 4 সাইডই মার্জিন আমরা বসিয়ে নিয়ে তারপরে মিডিলে কয়েকটা আমরা পার্টিশন করে দেই। তারপরে কি করি, আমরা বিভিন্ন ধরনের এর মধ্যে ডিজাইন করে নিতে পারি। তারপরে মিডিলে যে চৌকো খোপগুলি থাকে সেইগুলির মধ্যে মশলা বিছিয়ে দেই আমরা। মশলা বিছিয়ে দেওয়ার পরে এর উপরে ঘোলা দিয়ে দেই। ঘোলা দেওয়ার পরে তারপরে একটা একটা করে সুন্দর করে এইভাবে ভাঙা পাথরগুলো আমরা সাজিয়ে দেই। আর আপনি যদি কোনো নকশা করেন, ডিজাইন করেন, তাহলে বালির উপরে আপনাকে সেই ডিজাইনটি আগে এঁকে নিতে হবে। তারপরে সেই ডিজাইন অনুযায়ী আপনাকে অন্য কালার পাথর দিয়ে সেই ডিজাইনটি করতে হবে। যেমন এখানে আমরা স্টার এবং 4 পাতার একটি ডিজাইন করেছি। তো আগে আমরা এঁকে নিয়েছি, তারপরে আমরা এটা চকলেট কালার আর অন্য যে পাতা করেছি সেটা আমরা গ্রিন মার্বেল দিয়ে ওটা বসিয়ে নিয়েছি। ডিজাইনটা আগে করে নিতে হবে। তারপরে ভাঙা পাথরগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে বসিয়ে দিতে হবে। তারপরে একটি শক্ত কাঠ নিয়ে আপনি 2 সাইডে যে বর্ডারের মতন যেটা আমরা করেছিলাম তো সেটার মধ্যে লেবেল রেখে সমানভাবে পিটিয়ে ওটাকে এক লেবেলিং করে দিতে হবে। তো একটা কথা বলে রাখি, এই সাইডের যে মার্জিন সেটা কিন্তু একদিন আগে করতে হয়। তারপরে মিডিলের কুচো পাথরগুলোকে ভরতে হয়। এই পাথরগুলো সাজানো হয়ে গেলে তার পরের দিনকে আমরা এর উপরে কালারিং সিমেন্ট অর্থাৎ রেড অক্সাইড এবং সিমেন্ট দিয়ে সুন্দরভাবে কাজটা করলেই তারপরে এর উপরে পালিশ করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন।